আজ থেকে ১০ বছর আগের বাংলাদেশে যদি আমরা ফিরে যেতে পারতাম, তাহলে এরকম শত শত সাঁকোই ছিল আমাদের পারাপারের শেষ অবলম্বন। কিন্তু বাংলাদেশ তার সেই আগের অবস্থানে নেই। শুধু রাস্তাঘাট নয়, অন্য সেক্টরে এসেছে বৈপ্লবিক পরিবর্তন। যখন স্কুলে যেতাম, কখনো পা পিছলে, কখনো বাঁশ ভেঙে পড়ে যাওয়ার সেই স্মৃতিগুলো এখনও চোখের সামনে ভেসে বেড়ায়। বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা সাঁকো কী সেটাই তারা চেনে না। আজকের ভিডিওটা মূলত তাদের জন্যই। আগে সাঁকো তৈরি করা হতো বাঁশ দ্বারা, কিন্তু এখন বাঁশের সংকটের কারণে বিভিন্ন গাছের ডাল, তাল গাছের ফালি ইত্যাদির মাধ্যমে তৈরি করা হচ্ছে। যে সকল ছোট বাচ্চারা এই সাঁকো পারাপার হতে পারতো না, তাদেরকে কোলে অথবা কাঁধে নিয়ে এই সাঁকো পারাপারের ব্যবস্থা করা হতো। আর বয়স্কদের বেলায় শক্ত করে ধরে এক পার থেকে আর এক পারে নেওয়ার ব্যবস্থা করা হতো। সবচেয়ে বড় সমস্যা হতো মালামাল পরিবহনের ক্ষেত্রে, কিন্তু বর্তমানে খাল বা নদীর উপরে সুন্দর সুন্দর ব্রিজ, কালভার্ট ইত্যাদি তৈরি করা হয়েছে। আর এই সাঁকোটা যেখানে তৈরি করা হয়েছে, এক বাড়ি থেকে আর এক বাড়ি পারাপারের ব্যবস্থা, এখানে কোনো ব্রিজ বা কালভার্ট তৈরি করার মতো কোনো সুযোগ বা অপশন নেই। আর এগুলো পারাপারের ক্ষেত্রে আমরা এতটাই অভিজ্ঞ ছিলাম যে হাত দিয়ে কোনো কিছু না ধরে সোজা একদম হেঁটে যেতে পারতাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।